নমস্কার বন্ধুরা, পেটুক বাঙালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আসুন তাহলে দেখে নিই আমার আজকের রেসিপি আটা দিয়ে গোলা রুটি। এটা সকালের জলখাবারে কিংবা রাতের খাবারেও কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ রেসিপি। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা ঝটপট বানানো শুরু করে দিই। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে দিয়ে দিলাম 1 বাটি আটা। তো আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা দিয়েও করে নিতে পারেন। এরপর এই আটার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেব সামান্য পরিমাণে কালো জিরে। এটা পুরোপুরি অপশনাল। কালো জিরের পরিবর্তে আপনারা মৌরি কিংবা জোয়ানও দিয়ে দিতে পারেন। তারপর যেহেতু এটা মিষ্টি মিষ্টি করে বানাবো তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। তো চিনির পরিমাণটা আপনারা অবশ্যই বুঝে দেবেন, কতটা মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটাকে দিয়ে দেবেন। তারপর হাত দিয়ে মিশিয়ে নেব। আটার মধ্যে সব উপকরণগুলিকে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি জল একেবারে ঢেলে দেব না, তাহলে আটাটা হয়তো গুটি গুটি বেঁধে দলা বেঁধে যাবে আর খুব পাতলাও হয়ে যাবে। তো একেবারে খুব বেশি পাতলা করা যাবেও না, আবার খুব মোটা করেও ব্যাটারটাকে বানানো যাবে না। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নেওয়া হয়ে গেছে। তো তারপর এখানে সব শেষে দিয়ে দিলাম 1 চামচের মতো সাদা তেল। তেলটাকেও খুব ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। সাদা তেল মিশিয়ে নিয়ে ব্যাটারটাকে রেডি করে নেওয়া হয়ে গেছে। তো ব্যাটারটা খুব একটা বেশি মোটাও হবে না, খুব একটা বেশি পাতলাও হবে না, ঠিক এই রকম ঘনত্বে রাখতে হবে। তো যাই হোক, সব উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে নিয়ে ব্যাটারটাকে রেডি করে নিয়েছি। তো এখন রুটিগুলোকে তৈরি করে নেবার পালা। চলে এলাম গোলা রুটি তৈরি করে নেবার জন্য। তো তার জন্য ওভেনের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। তারপর প্যানটাকে হালকা করে গরম করে নিয়েছি। এখন এই প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে দেব। তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেছে। তারপর এক হাতা ব্যাটার নিয়ে হাতার পিছন দিকটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে প্যানের মধ্যে ছড়িয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখতে হবে। তারপর যখন ছড়ানো হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে একটা ঢাকা দিয়ে 1 মিনিটের মতো জাল করে নিতে হবে। তো এক পিঠ হয়ে গেছে, এখন অপর পিঠটাও উল্টে দিলাম। বাচ্চাদের স্কুল, কলেজ বা অফিসে টিফিনে খুব কম সময়েই এই সহজ রেসিপিটি কিন্তু বানিয়ে দেওয়া যেতে পারে। তো যাই হোক, এখন আমার এটা হয়ে গেছে। এখন এটাকে একটা রোলের আকারে করে এখান থেকে তুলে নেব। এইভাবে সব কোটা গোলা রুটি তৈরি করে নেব। বানিয়ে নিলাম আটা দিয়ে গোলা রুটি। তো এইভাবে অন্তত একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর খুব কম সময়ে এই রেসিপিটা কিন্তু বানিয়ে নেওয়া যেতে পারে। সব কোটা গোলা রুটি বানিয়ে নেওয়া হয়ে গেছে। তো কেমন লাগলো আমার এই রেসিপিটি? যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।